সাইন করতে ছিলাম, কিন্তু আমি সময়ের অভাবে হয়তো অর্থনৈতিক অবস্থায় আমি করতে পারিনি। কারণ একজন রাজনীতিবিদ হতে গেলে তাকে জনগণের জন্য সবসময় সময় দিতে হয়। এবং আপনারা আমাকে বলছেন উন্নয়নের উপকার। আমি দেখেন বাগেরহাটে যতটুকু উন্নয়ন হয়তো ওই বিএনপি টার্মে যে 5 বছর আমরা ক্ষমতায় ছিলাম, যদি বাংলাদেশের সমস্ত জেলাগুলো আপনি দেখেন যে এত টাকা কোনো জেলায় কিন্তু বিএনপি সরকার খরচ করে দেয়। এটা করেছে একমাত্র আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। এবং আমি আপনাদেরও বলবো যে উনি ভীষণ অসুস্থ, এখন ওনাকে হয়তো বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আরো যেন ওনাকে হাসি মুখে বাংলাদেশে ফেরত আনে। এবং আমিও সবসময় ওনার জন্য দোয়া করি যে উনি যেন বাংলাদেশে আবার সুন্দরভাবে সুস্বাস্থ্য নিয়ে ফিরে আসে। এই দোয়া আমি ওনার জন্য কামনা করি। আমি ওনাকে স্মরণ করি প্রথম, যে উনি না হলে আমি সংশোধন কোনো কিছু করতে পারতাম না। আমি যে কাগজ নিয়ে যেতাম, দেখলেই বলতো সেলিম কি নিয়ে আসছো, কি উন্নয়ন দরকার, এতে আমি বলছি ম্যাডাম আমার ব্যক্তিগত কোনো কিছু চাই না, আমার নিজের কোনো কিছু প্রয়োজন নেই। আপনার দলের কিছু প্রয়োজন হলে আমি নিজে আমার ব্যবসা থেকে দিয়ে দেবো, কিন্তু আমার বাগেরহাটের উন্নয়নগুলো আপনাকে দিতে হবে। কিন্তু দেখছেন যে কোন্ডলা থেকে শুরু করে কৃষ্ণপুর, যেখানে মানুষ কখনো গামছা নিয়ে ছাড়া যেতে পারতো না, সেখানে গাড়িতে আসে। আমি মুদিগঞ্জ এত কাছাকাছি একটা ব্রিজ কোনো দেশে হয় না, কোনো বাংলাদেশে কোথাও হয়েছে বলে এরকম ইতিহাস নাই। কিন্তু আমি কিন্তু এইটা করে দেখেছি, ম্যাডামকে এনে উদ্বোধন করে ওনার স্পেশাল প্রোগ্রামে নিয়ে এসে ডিজাইন করেছি। শহর রক্ষাবাদ আমি অন্য জায়গার টাকা কেটে এনে আমি বাগেরহাটে শহর রক্ষাবাদ করছি, এবং এটি সবচেয়ে বড় বড় নেতারা আমার বাধা দিচ্ছে। এবং ওই এমন হয়তো সচিব রিসিভ হয়ে গেছে, ওর ভদ্রলোকের এই দবিরুদ্দিন উকিল না কি যাবো, ওরা কোর্টে স্টে অর্ডার নিয়ে আসছে। তারপর আমি কতগুলো উল্টো পাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি ওনাকে ভয় দেখানোর জন্য, যে ল্যাঙ্গুয়েজে ওনার ছেলেও বুঝছিল, ওনার ছেলেও তখন বাড়ি ছিল, বুঝছিল যে এই এমপি সাহেবের কাজ এই জায়গাতে ঘর ভেঙে না দিলে হবে না, কারণ ওনারা অবৈধভাবে সরকারি জায়গার মধ্যে ঘর করেছিল। তারপরে আর একটা নাম বলতে চাই, বড় একটা বিল্ডিং আছে আমাদের চেয়ারম্যান ছিলেন ডাক্তার সাহেব, ওনার বিল্ডিং, ওটা তো বোঝেন ওটি আপনার কত কষ্ট, ওই বিল্ডিংও কিন্তু আমার ভাঙাইতে হয়েছে এবং আমি ভাঙাইতে সাকসেসফুল হয়েছি। এছাড়া আমাদের আর এক নেতা ছিল আলী রেজা বাবু, তার বাপের মিল বা পড়ছে এই রাস্তার মধ্যে। আলী রেজা বাবুর মিল, সে আমাদের দলে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কিভাবে করা, তাই আলী রেজা বাবুকে দিয়ে কিন্তু আমি বানাইছি। আমাকে অনেকবার ঘুরাইছে, ঘুরানোর পরে আমি বলছি বাবু ভাই আজকে রাত্রে যে আপনার ওই কলঘর আপনি ভাঙবেন, তা নাহলে কিন্তু আপনার বিএনপিতে কোনো স্থান হবে না, এবং তা নাহলে আমি যেভাবে ভাঙার দরকার আমি সেটা কিন্তু ভাঙাই, আপনার বাপকে আমি চিনি না। আর ওই আলী রেজা বাবু বাপ দারোগা ছিল, কঠিন লোক ছিল, সেই শহরও কাবার। আজ আমার মনে হয় যে প্রতিটা লোকের আপনারা যেটা বলতেছেন যে আমরা শহরে ডুবে যেতাম, আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি।